অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই সৌদি আরব থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসছি, অথবা সৌদি আরব থেকে ধরা দিয়ে চলে আসছি, এয়ারপোর্টে আমার ফিঙ্গারপ্রিন্ট রেখে দিছে, এখন কয়দিন পরে আবার সৌদি আরবে যেতে পারবো বা কত বছর পরে সৌদি আরবে যেতে পারবো? এই প্রশ্নটা প্রায় আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। শুধু আমি না, যারা ইউটিউবে কাজ করেন প্রত্যেকেই আশা করি এই প্রশ্নটার সম্মুখীন হয়ে থাকেন। তো আজকে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বুঝিয়ে বলবো, কারণ কমেন্ট সেকশনে আপনাদেরকে এত ভালো করে সুন্দরভাবে বোঝানো সম্ভব হয় না। তো প্রথমে আপনাকে বুঝতে হবে, আপনি যখন সৌদি আরব থেকে ধরা দিয়ে বা ফিঙ্গার দিয়ে দেশে চলে যান, তখন কয়দিন পরে দেশের থেকে আবার পুনরায় আসতে পারবেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন ধরনের অপরাধ করেছেন, কি কারণে দেশে পাঠিয়ে দিচ্ছে আপনাকে, কেন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে। মূলত এই কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। তো প্রথমেই দেখেন, আপনি যখন ফিঙ্গার দিয়ে দেশে যাবেন, কারো কারো ক্ষেত্রে 3 বছর থেকে 5 বছর, অথবা কারো কারো ক্ষেত্রে আজীবনের জন্য নিষেধাজ্ঞা থাকে, আবার কারো কারো ক্ষেত্রে অল্প কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা থাকে। তো প্রথমে আপনাকে বুঝতে হবে, আপনি যখন সৌদি আরব থেকে চলে যাচ্ছেন, তখন আপনার বিরুদ্ধে কোন টাইপের মামলা হয়েছে। এয়ারপোর্টে যে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, সেখানে আপনার কোন লেভেলের মামলা করা হয়েছে। মূলত সৌদি আরবে দুইটি ধরনের মামলা হয়ে থাকে। একটি হলো 700 সিরিয়ালের মামলা, আরেকটি হলো 900 সিরিয়ালের মামলা। যারা সৌদি আরবে আছেন প্রত্যেকেই এই জিনিসটা অবগত আছেন। তো 700 সিরিয়ালের মামলা যেগুলো হয়ে থাকে, সেগুলো সাধারণত তত একটা আপনাকে দেখতে দেওয়া হবে না, অল্প কিছুদিনের ভিতরে নিজে নিজে অটোমেটিকলি ভাবে এই মামলাগুলোর ডেট এক্সপায়ার হয়ে যায়, এই মামলাগুলো চলে যায়, মুছে যায়। ধরুন আপনি সৌদি আরব থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পুলিশের ধরা দিয়ে চলে গেছেন, এখন যদি আপনার নামে 700 সিরিয়ালের মামলা থাকে, তাহলে দেখবেন যে এটা স্থায়ীকাল বেশি একটা দিন না, সর্বোচ্চ আপনার 6 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত হয়ে থাকে। এই টাইপের যে মামলাগুলো আছে, সেগুলো যদি থেকে থাকে, তাহলে আপনার সৌদি আরবতে যাওয়ার পরে 2 বছরের ভিতরে এই মামলাগুলো সলভ হয়ে যায়। এবং আপনি যখন পরবর্তীতে জাহাজ প্রিন্ট অথবা এয়ারপোর্ট প্রিন্ট তুলেন, তখন কিন্তু দেখতে পারেন আপনার জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। সেক্ষেত্রে আপনি কিন্তু পুনরায় সৌদি আরবে নতুন করে ভিসা নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো জটিলতার সম্মুখীন হতে হবে না, কারণ 700 সিরিয়ালের মামলাগুলো আমরা প্রায় সময় দেখে থাকি, বেশিরভাগ ক্ষেত্রেই উঠে যায়। তো কিছু কিছু ব্যতিক্রম আছে, সবকিছুতেই বা কিছু ব্যতিক্রম থাকে। যাদের ব্যতিক্রম আছে সেগুলোর প্রসেস হলো অন্য, কিন্তু 95% মামলাগুলোই 700 সিরিয়ালের মামলাগুলো আপনার নির্দিষ্ট সময় শেষে উঠে যায়। এখন প্রশ্ন হলো, আপনি কোন ধরনের অপরাধ করছেন। যদি নর্মাল কোনো অপরাধ থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য 700 সিরিয়ালের মামলা প্রযোজ্য, এবং এই দেশের যে জাওয়াজ সিস্টেম, সেখান থেকে আপনার জন্য 700 সিরিয়ালের মামলাই দিয়ে থাকে। এবং আপনার যদি অপরাধ গুরুতর হয়ে থাকে, বা আপনার যদি অধিকাংশ লঙ্ঘন করেন আইন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা করা হয়, সেক্ষেত্রে আপনাকে মামলা দেওয়া হয় 900 সিরিয়ালের। এটা একটু ক্রিটিক্যাল। কিরকম ক্রিটিক্যাল? এই মামলাগুলো শুরু হয় সাধারণত 3 বছর থেকে। কারো 3 বছর হয়ে থাকে, কারো 5 বছর হয়ে থাকে, কারো আজীবন হয়ে থাকে, আবার কারো অনির্দিষ্ট কালের জন্য হয়ে থাকে। এখন দেখেন, আপনার যে 900 সিরিয়ালের মামলা, সেইখানেও কিন্তু কয়েকটি ক্যাটাগরি রয়েছে। যেমন এখানে যদি আপনি দেখেন, ভালো করে একটা ভেরিয়েন্ট দেখতে পারবেন। যেমন আপনি যে 3 বছরের যে নিষেধাজ্ঞাটা দিয়ে থাকে, সেটার ক্ষেত্রে একটা ভেরিয়েন্ট, এবং 5 বছরের ক্ষেত্রে আরেকটা, এবং আজীবন বা সারা জীবন তার অনির্দিষ্টকাল, সেক্ষেত্রে আরেকটা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আপনি যে 900 সিরিয়ালের মামলা, সবগুলো কিন্তু এক না। এই ক্ষেত্রেও যেহেতু ভেরিয়েন্ট আছে, এই ক্ষেত্রেও কিন্তু আপনার অপরাধের ধরন কিন্তু ভিন্ন হয়ে থাকে। যাদের 3 বছর হয়েছে, তারা কিন্তু 3 বছর পরে অটোমেটিকলি ম্যানুয়ালি ভাবে মামলা কেটে যায়। তারপর যাদের 5 বছর হয়ে থাকে, তারা সৌদি আরব থেকে গেছেন, 5 বছর পরে কিন্তু আবার আসতে পারেন। যাদের অনির্দিষ্টকালের জন্য হয়ে থাকে, তাদেরটা খুবই ক্রিটিক্যাল, তারা কিন্তু আর সৌদি আরবে আসতে পারেন না। এক্ষেত্রে যে কাজটা করা হয়, আপনি যদি জাহাজের প্রিন্ট তুলেন বা এয়ারপোর্ট প্রিন্ট তুলেন, সেক্ষেত্রে যদি দেখেন আপনার 900 সিরিয়ালের মামলা, এবং সেখানে যদি লেখা থাকে যে অনির্দিষ্টকালের জন্য, তাহলে কিন্তু আপনার এইটা উঠবে না বা ওঠা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু আপনার সৌদি আরবে আসতে পারবেন না। শুধু 900 সিরিয়ালের হইলেই যে এরকম ক্রিটিক্যাল হয়ে যাবে বা এরকম সহজ হয়ে যাবে, বিষয়টা এরকম না। এটা নির্ভর করে আপনি কোন ধরনের অপরাধের উপর সৌদি আরব থেকে ত্যাগ করেছেন। সেক্ষেত্রে কিন্তু এই মামলার ভেরিয়েন্ট গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের করে থাকে। তো অনেকে প্রশ্ন করবেন যে 900 সিরিয়ালের মামলা হলে কিভাবে বুঝবো, 700 সিরিয়ালের মামলা হলে কিভাবে বুঝবো। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনার সৌদি আরবে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদেরকে প্রে করে তাদের মাধ্যমে
আপনি চাইলে জাওয়াজাত প্রিন্ট তুলতে পারেন, এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার কোন ধরনের মামলা আছে এবং আপনার সৌদি আরবে আসার জন্য নিষেধাজ্ঞা আছে কিনা। যদি থাকে তাহলে সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনাকে কাজ করতে হবে। সৌদি আরবে আসতে পারবেন কিনা সেই পেপারের মাধ্যমে আপনি পুরোপুরি বুঝে যেতে পারবেন। এখন যারা এই ধরনের প্রশ্ন করেন যে ভাই আমি সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে দেশে চলে আসছি, সেক্ষেত্রে আমি কয়দিন পরে আবার যেতে পারবো বা যেতে পারবো কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে বিষয়টা হলো আপনি কোন ধরনের অপরাধ করছেন সেইটার উপর নির্ভর করবে মূলত আপনার মামলাটা কোন টাইপের হয়ে থাকবে, আপনার সাজাটা কোন টাইপের হয়ে থাকবে, আপনার নিষেধাজ্ঞাটা কোন টাইপের হয়ে থাকবে। এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার ভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু বিষয়টা আপনাকে বোঝানো সম্ভব না। তো যাদের এই 900 সিরিয়ালের মামলা আছে 700 সিরিয়ালের তুলনায় তাদের মামলাটি অবশ্যই ক্রিটিক্যাল। আর যাদের 700 সিরিয়ালের মামলা আছে এই মামলাগুলো সহজে সলভ করা যায়। যদি আপনি অটোমেটিকলি ভাবে এই মামলাগুলো সলভ না হয় নির্দিষ্ট সময় শেষে, তাহলে কিন্তু আপনি ম্যানুয়ালি বা এখানে বিভিন্ন ধরনের মক্তব আছে তাদের সাথে যোগাযোগ করে বা সৌদির মাধ্যমে কিন্তু এই মামলাগুলো নিষেধাজ্ঞা তুলাতে পারবেন। কিন্তু যে 900 সিরিয়ালের মামলাগুলো আছে সেগুলো কিন্তু সাধারণত উঠে না, সৌদিরা সাধারণত এগুলো তুলতে পারে না। এগুলোর বিষয়ে আপনারা অগ্রসর না হওয়াটাই ভালো। যদি দেখেন যে আপনার জন্য 900 সিরিয়ালের মামলা আছে তাহলে সৌদি আরবে আসার আপনি ট্রাই করবেন না, আপনি অন্য কোনো দেশে যান, সেটা আপনার জন্য ভালো হবে। তো অনেকেই কিন্তু আপনাকে আরেকটা প্রতারণা শিখাই দিই, সেটা হলো যে ভাই আমার এয়ারপোর্টের লোক আছে, আপনি সৌদি আরবে আসেন, এয়ারপোর্ট থেকে বাইর করে দিতে পারবো। তো দেখেন এখানে কিন্তু একটা প্রতারক চক্র আপনাকে উস্কানি দিচ্ছে যে আপনি আসেন, আপনাকে বাইর করতে পারবো। আদৌ তারা পারবে কিনা সেইটা অবশ্যই 95% সম্ভাবনা আছে পারবে না। অনেকেই আপনাকে বলবে যে ভাই অ্যাডভান্স টাকা দিতে হবে না, আমি যদি আপনাকে বাহির করতে পারি তাহলে টাকা দিন। তো এইখানে আপনারা যে কাজটা করেন, ভুলটা করেন যে ভাই আমার কাছ থেকে তো টাকা নিচ্ছে না, তাহলে আসতে সমস্যা কি। এখানে আপনার বিশাল একটা বড় ধরনের সমস্যা আছে। যেমন আপনি সৌদি আরবে আসলেন, এয়ারপোর্ট থেকে যদি সে বাহির করতে পারে তাহলে সে টাকা পাবে, এটা সত্য কথা। আর যদি ধরুন আপনাকে কোনো কারণে বাহির করতে পারলো না, তখন কিন্তু তার কোনো সমস্যা হবে না, কারণ সে বাহির করতে করলে টাকা পাইতো, আর না করতে পারলে টাকা পাবে না। কিন্তু সমস্যাটা হবে আপনার, আপনি এতগুলো টাকা খরচ করে সৌদি আরবে আসছেন, এখন যদি এয়ারপোর্ট থেকে এই মামলার কারণে না বাহির হতে পারেন, তাহলে এই যে আপনি আসার জন্য যে টাকাটা খরচ করছেন সম্পূর্ণ টোটালি টাকাটাই আপনার রিস্ক মাইর যাবে, সেই টাকাটা কিন্তু আপনি আর কাভার করতে পারবেন না। সেক্ষেত্রে যারা এই ধরনের চক্রের ফাঁদে পড়েন, দেখে বুঝে শুনে তারপর আসার চেষ্টা করবেন। কারণ এই ধরনের অনেক কমেন্ট পাচ্ছি যে ভাই তারা এরকম ভাবে বলতেছে সৌদি আরবে আসার পরে তারপরে নাকি টাকা নিবে যদি বাহির করতে পারে। ভাই যদি না বাহির করতে পারে তাহলে কি হবে সেটা ভাবেন। 95% সম্ভাবনা আছে আপনাকে বাহির করতে পারবে না। তো সে অনুসারে আপনি আপনার পদক্ষেপ নেবেন, টাকা আপনার, ডিসিশন আপনার। তো এখন যে বিষয়টা আপনাদেরকে বোঝালাম যে সৌদি আরবে যারা ফিঙ্গার দিয়ে গেছেন, ধরা দিয়ে গেছেন, তারা কিভাবে আসবেন। যদি 900 সিরিয়ালের মামলা হয়ে থাকে তাহলে আমার মনে হয় এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখবেন। যদি দেখেন যে আপনার মামলা রয়ে গেছে 900 সিরিয়ালের আছে, তাহলে দরকার নাই ভাই, চেষ্টা করেন না, আপনার টাকাগুলো লস হবে। আর যদি 700 সিরিয়ালের থাকে তাহলে দেখবেন যে এটি অটোমেটিকলি ভাবে উঠে গেছে, সেক্ষেত্রে উঠে গেলে তারপর আপনি আসতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল সেগুলোর উত্তর পেয়ে গেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।